শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। উষ্ণ দুধে কেশর আর কেওড়া জল গুলে রাখতে হবে। আর কিছুটা আমন্ড ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। ঘি সাদা তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। মাংস ভালো করে কষে গেলে রসুন বাটা আর আদা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। গুঁড়ো করে রাখা 50% মশলা দিয়ে কষিয়ে আমন্ড বাটা দিয়ে বেশ ভালো করে কষাতে হবে। নুন দিয়ে জলের বদলে দুধ দিয়ে সম্পূর্ণ মাংসটা সেদ্ধ করতে হবে। মাংসটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেলে কড়াইতে ঘি গরম করে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রাখা চালটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। সময় চালটা বেশ ভালো করে নাড়াতে হবে, নইলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা। কিছুটা ঘি গরম করে পরিমাণ মতো কাজু আর কিশমিশটা বেশ ভালো করে ভেজে চালের সাথে মিশিয়ে দিতে হবে। তোটা চাল নেওয়া হয়েছিল তার 90% দুধ দিয়ে চালটাকে বেশ ভালো করে সেদ্ধ করতে হবে। যদি ভিজিয়ে না রাখতাম তাহলে চালের সম পরিমাণে দুধ লাগতো। চাল সেদ্ধ হয়ে গেলে এবার আমাদের দমে বসাতে হবে। দম দিয়ে না করতাম তাহলে মাংস কষানোর সাথেই চাল আর দুধ দিয়ে সেদ্ধ করতে হবে। যেহেতু আমরা দম দিয়ে করছি তাই বিরিয়ানির মতো করে এখানে দম দিতে হবে। শুধু বিরিয়ানি মশলার জায়গায় বাকি 50% গুঁড়ো করে রাখা মশলাটা আমরা এখানে ইউজ করব। গুঁড়ো করে রাখা মশলা দিয়ে লেয়ার করে সাজিয়ে 8 ঘন্টা দম দিলেই আমাদের মোরগ পোলাও রেডি। আমি দায়িত্ব নিয়ে বলছি, দমের ঢাকনা যখনই খুলবেন আপনার জিভে জল আসবেই। একবার ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগবে।